গল্প ও ঘরানার হয়। এর মধ্যে মনস্টার সিনেমা আজকের দিনে অনেক বেশি জনপ্রিয়। এমন সিনেমার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে এবং ইতিমধ্যেই অনেক সফল মনস্টার সিনেমা সারা বিশ্বে মুক্তি পেয়েছে। আজকের পর্বে আমরা দেখব বিশ্বজুড়ে দর্শকদের সমান ভালোবাসা পাওয়া সবচেয়ে জনপ্রিয় 10টি মনস্টার সিনেমা, যেগুলো শুধু ভয়ের গল্পই নয়, রোমাঞ্চ আর উত্তেজনায় ভরা এক অনন্য অভিজ্ঞতা দেয়। গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার হল 2024 সালের একটি আমেরিকান মনস্টার সিনেমা, যার পরিচালক অ্যাডাম উইনগার্ড। এই সিনেমায় অভিনয় করেছেন রেবেকা হল এবং ড্যান স্টিভেন্স। গল্পে দেখা যায় গডজিলা ও কং একসঙ্গে হাত মিলিয়ে লড়ছে এক বিশাল অজানা শক্তির বিরুদ্ধে, যা পৃথিবীর গভীর থেকে উঠে এসে মানবজাতি ও তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 55 মিনিট এবং এর IMDb রেটিং 6.1। গডজিলা হল 2014 সালের একটি আমেরিকান মনস্টার সিনেমা, যার পরিচালক গ্যারেথ এডওয়ার্ডস। এটি গডজিলা সিরিজের 30তম সিনেমা। এই সিনেমায় অভিনয় করেছেন অ্যারন টেইলর জনসন, কেন ওয়াতানাবে এবং এলিজাবেথ ওলসেন। গল্পে দেখা যায় একজন আমেরিকান সেনা তার পরিবারের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে আটকা পড়ে যায় গডজিলা এবং দুটি পরজীবী দানব মিউটোর মধ্যকার প্রাচীন সংঘর্ষের মাঝে। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 3 মিনিট এবং এর IMDb রেটিং 6.4। জুরাসিক ওয়ার্ল্ড হল 2015 সালের একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা, যার পরিচালক কলিন ট্রেভরো। এটি জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের প্রথম এবং জুরাসিক পার্ক সিরিজের 4র্থ সিনেমা। এই সিনেমায় অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস হাওয়ার্ড এবং ভিনসেন্ট ডনোফ্রিও। গল্পটি এমন একটি পার্কে কেন্দ্র করে যেখানে মানুষ সরাসরি ডাইনোসর দেখতে পারে, কিন্তু এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সবকিছু বিপজ্জনক রূপ নেয়। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 4 মিনিট এবং এর IMDb রেটিং 6.9। ট্রল হান্টার হল 2010 সালের একটি নরওয়েজিয়ান ফ্যান্টাসি হরর সিনেমা, যার পরিচালক আন্দ্রে ওভ্রেদাল। এই সিনেমাটি ডকুমেন্টারি ধরনের শৈলী ও নরওয়েজিয়ান লোককথার মিশ্রণে তৈরি। গল্পে দেখা যায় একদল ছাত্র ফিল্ম মেকার যারা হঠাৎ এক ভয়ঙ্কর সরকারি গোপন তথ্য আবিষ্কার করে। আসলে ট্রলরা সত্যিই আছে, কিন্তু তাদের অস্তিত্ব সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। সিনেমার শেষাংশে দেখা যায় ভয়াবহ জোটনার নামের এক বিশাল ট্রলের মুখোমুখি হওয়া। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 43 মিনিট এবং এর IMDb রেটিং 6.9। সুপার 8 হল 2011 সালের একটি আমেরিকান সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা, যার পরিচালক জে আব্রামস। এই সিনেমায় অভিনয় করেছেন জোয়েল কোর্টনি এবং এল ফ্যানিং। গল্পে দেখা যায় একদল কিশোরী নিজেদের সুপার 8 সিনেমা বানানোর সময় হঠাৎ একটি রহস্যময় ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়। এরপর তাদের ছোট্ট ওহাইও শহরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এবং তারা বুঝতে পারে ট্রেনটি থেকে কিছু ভয়ঙ্কর জিনিস পালিয়ে এসেছে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 52 মিনিট এবং এর IMDb রেটিং 7.0। দ্য ক্যাবিন ইন দ্য উডস হল 2011 সালের একটি সায়েন্স ফিকশন কমেডি হরর সিনেমা, যার পরিচালক ড্রু গডার্ড। এই সিনেমায় অভিনয় করেছেন ক্রিস্টেন কনলি, ক্রিস হেমসওয়ার্থ এবং আনা হাচিসন।
গল্পে দেখা যায় একদল কলেজ ছাত্রছাত্রী যারা ছুটি কাটাতে যায় জঙ্গলের ভেতরে এক নির্জন কেবিনে। সেখানে তারা একে একে বিভিন্ন ভয়ঙ্কর দানবের শিকার হয়, অথচ পেছনে এক গোপন ভূগর্ভস্থ স্থাপনা থেকে কিছু প্রযুক্তিবিদ সব কিছু নিয়ন্ত্রণ করছে এক বৈশ্বিক পরিকল্পনার অংশ হিসেবে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 35 মিনিট এবং এর IMDb রেটিং 7.0। দ্য হোস্ট হল 2006 সালের একটি মনস্টার সিনেমা, যার পরিচালক বং জুন-হো। এটি দক্ষিণ কোরিয়ায় বিশাল বক্স অফিস সাফল্য পেয়েছিল এবং এখনও পর্যন্ত তৈরি হওয়া সেরা মনস্টার সিনেমাগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। এই সিনেমায় অভিনয় করেছেন সং কাং-হো এবং বিয়ন হি-বং। এটি দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ প্রযোজনায় তৈরি এবং প্রযোজনা করেছে চাঙ্গেরাম ফিল্ম। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা এবং এর IMDb রেটিং 7.1। কিং কং হল 2005 সালের একটি মহাকাব্যিক অ্যাডভেঞ্চার মনস্টার সিনেমা, যার পরিচালক পিটার জ্যাকসন। এই সিনেমায় অভিনয় করেছেন নাওমি ওয়াটস এবং অ্যাড্রিয়ান ব্রোডি। গল্পটি 1933 সালের প্রেক্ষাপটে, যেখানে এক উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতা তার অভিনেতা ও জাহাজের ক্রুয়েদের বাধ্য করে রহস্যময় স্কাল আইল্যান্ডে যাত্রা করতে। সেখানে তারা মুখোমুখি হয় বিশাল দানব কিংকংয়ের। এই সিনেমাটি 2005 সালের 5 ডিসেম্বর নিউ ইয়র্ক সিটিতে প্রিমিয়ার হয়। এর দৈর্ঘ্য 3 ঘন্টা 7 মিনিট এবং IMDb রেটিং 7.2।